তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিলের শুনানি রোববার পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে হয় পঞ্চম দিনের শুনানি। এদিন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদিন। তিনি আদালতকে বলেন, তত্ত্বাবধায়ক বাতিল করে গণতন্ত্র ধ্বংস ও মানুষের মৌলিক অধিকার হরণ করা হয়েছিল। এর আগে গতকাল তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর আবেদন জানিয়ে শুনানি শেষ করে জামাত। গত ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত। সেই সাথে দেওয়া হয় আপিলের অনুমতি। মারামারি, কাটাকাটি, হানাহানি, যত গুম খুন, মিথ্যা, বানোয়াট মামলা সব কিছুর মূল হচ্ছে এই জাজমেন্টটি। সেটাই আমি স্টার্ট করেছি এবং আমি আদালতকে বলেছি, মাননীয় আদালত, আপনাদের ক্ষমতা খর্ব করার এখতিয়ার কারো নাই এবং খায়রুল সুপ্রিম কোর্ট ইজ দি সুপ্রিম, কিন্তু খায়রুল হক আপনাদের ক্ষমতা খর্ব করেছেন।